অতিথিকে বা নতুন কোনো ব্যক্তিকে আমরা স্বাগত বিভিন্নভাবে করতে পারি, বিভিন্নভাবে আমরা ওয়েলকাম জানাতে পারি। দেখো এখানে কি আমাদের বাড়িতে আপনাকে স্বাগতম আমরা একভাবে বলতে পারি। তাহলে কি আমাদের বাড়িতে আপনাকে স্বাগত, আমরা আপনাকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগতম জানাচ্ছি। আপনাকে এখানে সর্বদা স্বাগতম। আপনাকে এখানে সর্বদা, সর্বদা মানে কি সব সময়। আমরা একটি উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম, আমরা একটি উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। আমাদের এখানে আসার জন্য আপনাকে জানাই উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত। দেখো খুব সহজে আমরা এই কয়েকটি বাক্য ইংলিশে বলবো। দেখো এখানে কি আমাদের বাড়িতে আপনাকে স্বাগতম। তাহলে দেখো এই যে স্বাগতম, ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম আমাদের বাড়িতে আপনাকে, অর্থাৎ ওয়েলকাম টু আওয়ার হাউস। দেখো এখানে একটা বিষয় আমাদের মনে হচ্ছে যে এই যে আপনাকে, আপনাকে তো ব্যবহার করা হয়নি, করা হয়েছে আমাদের। দেখো এই যে আপনাকে, এটা কিন্তু আমরা উজ্জ্ব রেখেছি, বাক্যের ক্ষেত্রে না ব্যবহার করেও দেখো আমরা বুঝিয়ে দিয়েছি কি ওয়েলকাম টু আওয়ার হাউস, স্বাগতম আমাদের বাড়িতে। কাকে? আপনাকে। এই যে ইউটা না ব্যবহার করলে ও চলবে। আমরা আপনাকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি। দেখো এক্ষেত্রে দেখো আমরা স্বাগত জানাচ্ছি, দেখো আমরা স্বাগত জানাচ্ছি, এক্ষেত্রে আমরা কি করতে পারি? উই আর ওয়েলকামিং। দেখো উই আর ওয়েলকামিং, এটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলাম, উই আর ওয়েলকামিং। আমরা স্বাগত জানাচ্ছি কাকে? আপনাকে, ইউ। তাহলে উই আর ওয়েলকামিং ইউ, আপনাকে স্বাগত জানাচ্ছি অত্যন্ত আনন্দের সাথে। এক্ষেত্রে লিখতে পারি উইথ গ্রেট প্লেজার। ওকে, তা দেখো আপনাকে এখানে সর্বদা স্বাগতম, তাহলে একটা সাধারণ বাক্য। আর যেহেতু সর্বদা আমরা অলওয়েজ ব্যবহার করব, দেখো ইউ আর অলওয়েজ, ইউ আর অলওয়েজ আপনাকে স্বাগত। ইউ আর, আচ্ছা ইউ আর অলওয়েজ আপনাকে সর্বদা ওয়েলকাম, ওয়েলকাম এখানে কোথায়? এখানে। ওকে, দেখো আমরা একটি উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম, তাহলে আমরা লিখতে পারি কি উই রিসিভড, উই রিসিভড আমরা পেয়েছিলাম কি একটি উষ্ণ অভ্যর্থনা, উই রিসিভড আ ওয়ার্ম, উই রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম। ওকে, তাহলে দেখো আমাদের এখানে আসার জন্য আপনাকে জানাই উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত। তাহলে এখানে আমরা দেখো একটু অন্যভাবে আমরা লিখতে পারি উই আর শোয়িং, মানে কি আমরা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি। উই আর শোয়িং ইউ ওয়ার্ম, ওয়ার্ম ovation and welcome, welcome জন্য,
ফর কামিং হিয়ার। দেখো এভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।